প্রায় 2 যুগ ধরে একটা নূতন লোক নবীগণকে গুনাহগার বলে প্রচার করার জন্য আদা জল খেয়ে লেগেছে। এই লোকটা হইল সাদ সাহেব। এই লোকটাকে সাদ সাহেব। সাদ সাহেব বলে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এই জন্য বাকি 10 জনকে নবী না বানাইয়া আল্লাহ ইউসুফকে নবী বানাইছিলেন। একটু আগে বলেছি কথাটা আমি আপনাদের। বাকি 10 জনকে নবী বানালেন না কেন? ওরা গুনাহ করেছিল। ইউসুফকে নবী বানালেন কেন? তিনি গুনাহ করেননি। কিন্তু সাদ সাহেব বলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ। এই সমস্ত অপপ্রচারণা মুসলমান সমাজে কি মীর জাফরের ভূমিকা নয়? মীর জাফর যুদ্ধের ক্ষেত্রে খ্রিস্টানদের দালালি করেছিল, আর এরা ধর্ম প্রচারের নামে খ্রিস্টানদের দালালি করে যাচ্ছে। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো, করে ইংরেজের দালাল, ইংরেজের মতবাদ মুসলমান সমাজে প্রচার করে, যারা মানে না তাদেরকে হামলা করে, খুন করে, হত্যা করে। এর মানে হলো সন্ত্রাসী হামলার মাধ্যমে এই ইংরেজের দালালরা মুসলমান সমাজে খ্রিস্টানি মতবাদ চালু করার জন্য আদা জল খেয়ে লেগেছে। টঙ্গীর ময়দানে যাদেরকে আহত করা হলো, নিহত করা হলো, এদের উপর হামলা করার মতো কি অপরাধটা তারা করেছিল? এদেরকে হত্যা করার মতো কি অপরাধটা করেছিল? কিচ্ছু না। অপরাধ শুধু একটাই ছিল, এরা নবীগণকে গুনাহগার মানত না। নবীগণকে গুনাহগার না মানার কারণে এই হামলা চলেছে। আহত নিহত করা হয়েছে একটি মাত্র অপরাধের কারণে। নবীগণকে আমরা গুনাহগার বানি না। তাহলে এর আগে করেছে মামলা, সেটাও কি জানেন আপনারা? সাতপন্থীরা, যে সমস্ত বাংলাদেশের যে সমস্ত আলেমগণ নবীগণকে গুনাহগার মানেন না, এদের বিরুদ্ধে 500 কোটি মানহানির মামলা করেছে। 500 কোটি টাকার মামলা করেও যখন কোনো সুরাহা করতে না পেরে শেষ পর্যন্ত সন্ত্রাসী হামলা চালিয়েছে টঙ্গীর ময়দানে। মর্ম হলো, মামলা করতে হয় করবে, হামলা করতে হয় করবে, তবুও গায়ের জোরে মুসলমান সমাজে খ্রিস্টানদের মতবাদ চালু করবেই করবে। এই সমস্ত খুনি সন্ত্রাসী, এই সমস্ত সন্ত্রাসী হামলাকারী, এই সমস্ত গুন্ডারা বাংলাদেশে যদি আরও নিরাপদে বসবাস করার সুযোগ পায়, ওই দিন বেশি দূরে নয় যেদিন পাইকারিভাবে আপনাদের যারাই নবীগণকে গুনাহগার মানেন না সবার উপর হামলা চালাবে। এজন্য আমি বাংলাদেশের প্রায় 17 কোটি মুসলমানের পক্ষ থেকে অধ্যকার এই মহাসমাবেশের উপস্থিত সকল মুসলমানের পক্ষ থেকে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি আবেদন জানাবো যে এই খ্রিস্টানি মতবাদ চালু করার চক্রান্তে লিপ্ত, মীর জাফরের ভূমিকায় লিপ্ত এই সমস্ত খুনি, এই সমস্ত সন্ত্রাসী, এই সমস্ত গুন্ডাদের দলকে, সাতপন্থীকে বাংলাদেশে আইনত নিষিদ্ধ ঘোষণা করা হোক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, যেহেতু আজকের এই মুবারক সমাবেশের আয়োজন ইমাম ঐক্য পরিষদের পক্ষ থেকে করা হয়েছে, তাই পবিত্র কোরআনের ইমাম শব্দ সম্বলিত একটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ বলেন, স্মরণ করো তোমরা তখনকার ঘটনা যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কতগুলি কঠিন পরীক্ষা নিয়েছিলেন। অনেকগুলি পরীক্ষা এবং পরীক্ষাগুলির বিবরণ অনেক লম্বা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন। পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। এই ইমাম শব্দ, আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। আয়াতের ব্যাখ্যায় উল্লেখ আছে, সমাজের মানুষের ইমাম হওয়ার যোগ্যতা দুই শ্রেণীকে আল্লাহ দান করে থাকেন। ইমাম হওয়ার প্রথম শ্রেণীর ইমাম হওয়ার যোগ্য হলেন নবীগণ, আর দ্বিতীয় শ্রেণীর ইমাম হওয়ার যোগ্য হলেন আলেমগণ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। নবীগণ যেই কাজ করে থাকেন সমাজের মানুষের মধ্যে, নবীগণের অবর্তমানে আলেমগণও সেই একই কাজ করে থাকে। কাজেই প্রথম শ্রেণীর ইমাম হলেন নবীগণ, আর দ্বিতীয় শ্রেণীর ইমাম হলেন আলেমগণ। যারা নবীও নন আলেমও নন, তাদের মধ্যে সমাজের মানুষের ইমাম হওয়ার যোগ্যতা নাই। এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে তাদের মধ্যে ইমাম হওয়ার যোগ্যতা নেই। বিষয়টা সহজে পরীক্ষা করতে চাইলে আপনারা নবী তো পাবেনই না বর্তমান দুনিয়াতে খুঁজে। যারা আলেম নন এমন কাউকে মাগরিবের নামাজের
ইমামতি করতে দিন। বলুন তো নামাজটা শুদ্ধ হবে না ভুল হবে? প্রমাণ হইল কিনা আলেম ছাড়া ইমামের যোগ্য কেউ নাই? বুঝলেন কিনা দেখেন। কাজেই মানুষের ইমাম হওয়ার যোগ্য দুই শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণী হলেন নবীগণ, আর দ্বিতীয় শ্রেণীর ইমাম হলেন আলিম। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামকে সমাজের মানুষের ইমাম বানাবেন বললেন, এটা কি দ্বিতীয় শ্রেণীর ইমাম না প্রথম শ্রেণী? হ্যাঁ, প্রথম শ্রেণী। তাহলে সারমর্ম দাঁড়ালো আপনাকে আমি নবী বানাবো। নবী কেউ নিজের নেক আমলের দ্বারা, ইবাদত বন্দেগীর দ্বারা, চেষ্টা প্রচেষ্টার দ্বারা হতে পারে না। নবী একমাত্র আল্লাহর ইচ্ছায় মনোনীত হন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই নবী বানান। আল্লাহ যাকে ইচ্ছা করেন না, তিনি নেককার হতে পারেন, যাই কিছু হতে পারেন, কিন্তু আল্লাহর নবী হতে পারেন। বুঝে থাকলে বলুন তো, নবী কি নিজের চেষ্টায় হয় না আল্লাহর ইচ্ছায় হয়? হ্যাঁ, নবী আল্লাহর ইচ্ছায় হয়। তাই আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনাকে আমি নবী বানাবো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সাথে সাথে একটা আবেদন রাখলেন। বললেন ওয়ামিন যুররিয়াতি, হে আল্লাহ আমার প্রজন্মকেও আপনি নবী বানান, আমার পরবর্তী বংশধরদেরকেও আপনি নবী বানান। ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবের জবাবে আল্লাহ বললেন, আপনার পরবর্তী প্রজন্মকে আমি ঢালাওভাবে নবী বানাব না, কারণ আমি কাউকে নবী বানাবার জন্য মৌলিক একটা যোগ্যতার শর্ত আছে। একটা মৌলিক একটা যোগ্যতার শর্ত আছে, সেটা হলো আজীবন বেগুনাহ হওয়া। আজীবন। কাজে আপনার পরবর্তী প্রজন্মের মধ্যে যারা গুনাহগার হবে, কিছুতেই আমি এদেরকে নবী বানাবো। আপনার পরবর্তী প্রজন্মের বেগুনাদেরকে আমি নবী বানাবো। এর একটা সহজ উদাহরণ দেখুন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর তার দ্বিতীয় ছেলে ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের এক ছেলে ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে ছিলেন। এই 12 ছেলের মধ্যে একাদশ ছেলে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের বয়সে বড় আরো 10 ছেলে ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের। কিন্তু তারা প্রথম জীবনে সবাই কোনো না কোনো গুনাহে লিপ্ত ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের বড় 10 ছেলে প্রথম জীবনে বিভিন্ন গুনাহে লিপ্ত ছিলেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে দেওয়া, বাড়িতে গিয়া বাবার কাছে বাঘে খেয়ে ফেলেছে বলে মিথ্যা কথা বলা, পরবর্তীতে কুয়ার থেকে একদল ব্যবসায়ী উঠাবার পর ব্যবসায়ীদের কাছে নিজের আপন ভাইকে গোলাম বলে বিক্রি করে দেওয়া, আর নানা রকম জুলুম অত্যাচার করা, এই সমস্ত গুনাহ ইউসুফ ইসলামের বড় 10 ভাইয়ে এই সমস্ত গুনাহে লিপ্ত ছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আজীবন বেগুনাহ। বড় 10 ভাই ছিলেন গুনাহগার, ইউসুফ ছিলেন বেগুনাহ। এবার বলুন তো, আল্লাহ এই 11 জনের মধ্যে কাকে নবী বানাইছিলেন? একজন গুনাহগার ইয়াকুব আলাইহিস সালামের একজন গুনাহগার ছেলেকে নবী বানাইছিলেন না একজন বেগুনাহ ছেলেকে? হ্যাঁ, একজন বেগুনাহ ছেলেকে নবী বানাইছিলেন। যারা গুনাহগার ছিল তাদেরকে আল্লাহ নবী বানান। এই কথাটাই
ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবের জবাবে আল্লাহ বলে দিলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার প্রদত্ত এই নবুয়তের পদ আমি গুনাহগারদেরকে প্রদান করি না। কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। সেই দিনের ঘটনা স্মরণ করো বলে আল্লাহ এই আলোচনাটা করলেন। আলোচনার মাধ্যমে আমরা ঘটনাটা বুঝে থাকলে বলুন তো, হযরত ইয়াকুব আলাইহিস সালামের গুনাহগার ছেলেদের কাউকে আল্লাহ নবী বানিয়েছিলেন না বেগুনাহ ছেলেকে? বেগুনাহ ছেলে। গুনাহগারদেরকে আল্লাহ নবুয়ত দান করেন না, এই যে একটা মৌলিক যোগ্যতার শর্ত, এটা কোনো নবীর বেলায় ব্যতিক্রম ধর্মী নয়, বরং সমস্ত নবীগণের বেলায় সার্বজনীন। বেগুনাহ হওয়া সমস্ত নবীগণের জন্য সার্বজনীন শর্ত। এমন একজন নবী নাই যার বেলায় এই শর্ত মওকুফ করা যায় যে আপনি গুনাহগার হওয়ার সত্ত্বেও নবী বানানো হলো, এমন একজনও নাই। তাই আল্লাহর এই সার্বজনীন, আল্লাহর আরোপিত এই শর্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের মধ্যে বিদ্যমান। কথাটা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, কোন কোন নবী গুনাহগার ছিলেন? একজনও না। যেহেতু আল্লাহ বলেছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমাদের সমাজে দেখা যাচ্ছে কিছু মানুষ অল্প বিস্তর শিক্ষিত, একেবারে অশিক্ষিত নয়, এমন কিছু মানুষ মুসলমান সমাজে বেশ কিছুদিন যাবৎ পরিলক্ষিত হচ্ছে, যারা একেবারে অশিক্ষিত নয়, মোটামুটি শিক্ষিত, কিন্তু তারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে এমনভাবে ব্যাখ্যা করেন যে ব্যাখ্যার দ্বারা নবী গুনাহগার সাব্যস্ত হয়ে যান। যাদের জীবনের বিভিন্ন ঘটনাকে বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করা হয়, এদের প্রথম নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। এদের প্রথম নম্বরে রয়েছেন কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা হলো, আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন, এবং জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করার অনুমতি দিয়ে বলেছিলেন, জান্নাতের সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফলটি খেয়েছিলেন। ইবলিস কি ভাষায় ধোঁকা দিয়েছিল যে তাফসীরের কিতাবে লেখা আছে। আপনাদের এখানে লেখা দেখলাম তাফসীরুল কুরআন মাহফিল। যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল, এই জন্য তাফসীরের ঘটনাটাও বলি। ইবলিস জান্নাতে আদমকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াবার জন্য যে পদ্ধতিতে ধোঁকা দিয়েছিল, ধোঁকার বিবরণটা তাফসীরের কিতাবে লেখা আছে। বিবরণটা এই ছিল, এক সময় ইবলিস জান্নাতের বাসিন্দা ছিল। তখন ইবলিস সমস্ত পৃথিবীর রাজত্ব করত। এরও আগে ইবলিস ৮০,০০০ বৎসর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। ইবলিস ১,৮০,০০০ বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। এরপরে আল্লাহ তাকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। অতঃপর একদিন আদম সৃষ্টি করার পর একটা ঘটনা প্রবাহের প্রসঙ্গে
ফিরিস্তাদেরকেও আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ফিরিস্তারা কড়ায় গণ্ডায় আল্লাহর আদেশ পালন করল। কিন্তু ইবলিসকে যখন বললেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিস আল্লাহর বিধানের বিরুদ্ধে একটা যুক্তি প্রদান করল। ইবলিসের যুক্তিটা হলো, খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন। মর্ম হলো, হে আল্লাহ, আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা, মাটিতে তাকে অন্ধকার। আমি ইবলিসকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আগুনের মধ্যে তাকে আলো। আর অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করার বিধান যুক্তিসঙ্গত নয়। এই আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাবার কারণে ইবলিসের কি কি ক্ষতি হলো? একটা ক্ষতি হলো ৮০,০০০ বৎসরের এবাদত ধ্বংস হয়ে গেল, বিন্দুমাত্র সোয়াব আর তার বাকি রইল না। আরেকটা ক্ষতি হলো সমস্ত পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনে নেওয়া হলো। আরেকটা ক্ষতি হলো তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। আরেকটা ক্ষতি হলো তাকে চিরকালের জন্য অভিশপ্ত করা হলো। এই অবস্থার ঘটনা। ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন, আর আদমকে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিলেন। এমতাবস্থায় একদিন ইবলিস, তার তো জান্নাতে প্রবেশাধিকার নাই, জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ। জান্নাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইবলিস আদম হাওয়াকে ডেকে বলল, মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিস শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, ইবলিস আদম আলাইহিস সালামকে বলল, হে আদম হাওয়া, আল্লাহ তোমাদেরকে জান্নাতে একটি গাছের ফল খেতে নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ ঠিক আছে, কিন্তু আল্লাহর নিষেধ বাক্যটা তোমরা বুঝতে ভুল করেছ। দেখেন দুকা কিভাবে দেয়। আল্লাহর নিষেধ ঠিক আছে, তোমরা বুঝতে ভুল করেছ। আল্লাহর কি নিষেধ ঠিক আছে, আমরা কি ভুল করলাম? ইবলিস বলে, আল্লাহ সুনির্দিষ্ট একটা গাছের ফল খেতে তোমাদের নিষেধ করেছে, এটা ঠিক আছে, কিন্তু তোমরা বুঝে নিয়েছো এই জাতীয় কোনো গাছের ফল খাওয়া নিষেধ। বুঝতে ভুল করেছ। আল্লাহ যে গাছের ফল খেতে নিষেধ করেছেন সেই সুনির্দিষ্ট গাছের ফল তোমরা খেও না, এই জাতীয় ভিন্ন গাছের ফল খাও, এর ফলে তোমরা চিরস্থায়ী জান্নাতবাসী হয়ে যাও। এই ছিল ইবলিসের ধোঁকা দেওয়ার পদ্ধতি। আদম আলাইহিস সালাম সরল মনে দেখলেন, ঠিকই তো, আল্লাহ তো একটা গাছ দেখাইয়া বলছিলেন এই গাছের ফল খেও না, আমরা কেন এই জাতীয় সব গাছ বুঝে নিলাম? বোঝাটা তো আমাদের বলি। তাই ইবলিসের ধোঁকায় পড়ে আদম আল্লাহ যেই গাছ দেখাইয়া বলছিলেন এই গাছের ফল খাইও না, এই গাছের ফল খাইলেন না, এই জাতীয় অন্য গাছের ফল খাইলেন। খাওয়ার পরপরই আল্লাহ বলে দিলেন, আদম, আমার কথা তোমরা ঠিকই বুঝেছিলে, ইবলিস তোমাদেরকে ভুল বুঝাইল। ইবলিস বলেছিল আল্লাহ ঠিকই বলেছেন, তোমরা ভুল বুঝলে। আর আল্লাহ বলেন তোমরা ঠিকই বুঝেছিলে, ইবলিস ভুল বুঝাইল। কাহিনীটা বুঝে থাকলে বলুন, আদম জেনে শুনেই আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন, না ইবলিসের ধোঁকায় ভুল বুঝার কারণে? ইবলিসের ধোঁকায় পরে ভুল বুঝে আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন। এই হলো ঘটনা। আল্লাহ নিষেধ করেছিলেন, ইবলিসের ধোঁকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেলেন। এই যে ঘটনাটা, এই ঘটনাকে দাঁড় করানো হয় আদমকে গুনাহগার সাব্যস্ত করার দলিল হিসাবে। আমাদের বর্তমান সমাজে যে সমস্ত লোকেরা বিভিন্ন নবীগণকে গুনাহগার বলে প্রচার করে বেড়ান,
এই সমস্ত নবীদের মধ্যে প্রথম কাতারে রয়েছেন আদম আলাইহিস সালাম। জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভুল ব্যাখ্যা করে এর মাধ্যমে তারা আদম আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করে। এবার আপনারা একটু বুঝে শুনে বলুন, এই ব্যাখ্যাটা যদি আমরা এক মুহূর্তের জন্য গ্রহণ করি যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেনই, তাই আদম গুনাহগার হলেন, এই ব্যাখ্যাটা যদি একটু সময়ের জন্য গ্রহণ করি, ওই যে আল্লাহর একটা সার্বজনীন মূলনীতি ছিল, মনে আছে, কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি বজায় থাকে না লঙ্ঘন হয়? এতেই প্রমাণ হয়ে গেল তোমার ব্যাখ্যাটা ভুল। তুমি এমন একটা ব্যাখ্যা করেছ আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে, যেই ব্যাখ্যার দ্বারা আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয়। সুতরাং এইটাই সুস্পষ্টভাবে প্রমাণ করে তোমার ব্যাখ্যাটা ভুল। তাহলে শুদ্ধ ব্যাখ্যা কোনটা আমরা একটু পরে বলব। এর আগে আমি বলতে চাই, আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভুল ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করার এই যে ভ্রান্ত মতবাদ, এই ভ্রান্ত মতবাদ আসলে কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়। এটা খ্রিস্টানদের ধর্মমত থেকে আমদানিকৃত। এবার খ্রিস্টানদের ধর্মমতটা একটু শুনুন, আমি বলি। বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রচার চালাবার জন্য খ্রিস্টানদের একটা সংগঠন অনবরত কাজ করে চলেছে। এই সংগঠনের নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে অনেকগুলি বই পুস্তক লেখা হয়েছে শুধু বাংলাদেশের মুসলমান সমাজের মধ্যে খ্রিস্ট ধর্মের মতবাদ প্রচার করাতে। এই সমস্ত বইয়ের মধ্যে তাদের লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামের শব্দগুলি তারা এমন চাতুরীপূর্ণভাবে চয়ন করেছে, শব্দগুলি দেখা মাত্র কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে খ্রিস্টানদের লেখা বই। মনে করবে কোরআনের আলোক আলেম সারা বুঝবে কে, বেহেশতে যাওয়ার পথ আলেম সারা বুঝবে কে, সুতরাং হয়তো বইটা কোনো আলেমের লেখা হবে। ভুল, যে কোনো আলেমের লেখা বই হবে দূরের কথা, কোনো মুসলমানের লেখা বই নয়, যে খ্রিস্টানদের লেখা বই। এই বইয়ের মধ্যে খ্রিস্টানেরা কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ বইয়ে খ্রিস্টানেরা যে কতগুলি কথা লিখেছে, এর মধ্য থেকে 2-4টা কথা আমি আপনাদের শুনি। 1 নম্বরে লিখেছে, প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। আপনারা বলুন, আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? এর সারমর্ম হইল প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ট। প্রমাণস্বরূপ উল্লেখ করেছে কি ছিল আদমের পাপ। জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে পাপ আখ্যা দিয়া আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা, এটা কি মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং আদম আলাইহিস সালাম সহ যে কোনো নবীর জীবনের যে কোনো ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে পাপিষ্ট সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ মুসলমানি মতবাদ নয়, খ্রিস্টানি মতবাদ। যে সমস্ত নামদারি মুসলমানেরা মুসলমান সমাজে এই মতবাদ প্রচার করে বেড়াচ্ছে, সুস্পষ্টভাবে প্রমাণিত হলো এরা প্রকারান্তরে মুসলমান সমাজে খ্রিস্টানদের দালালি করে যাচ্ছে। এইরকম দালালির ইতিহাস কম নাই। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর মুসলমানের সন্তান, মুসলমান ছিল। ইতিহাসটা যাদের জানা আছে বলুন, নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর মুসলমানের সন্তান, মুসলমান ছিল। মুসলমান শাসনকর্তার সেনাপতির প্রধান সেনাপতি ছিল। দালাল ছিল কার? খ্রিস্টান। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালাল ছিল, খ্রিস্টানদের দালাল ছিল।
এমনিভাবে ইহুদি এবং খ্রিস্টানেরা যখন দেখে যে তারা সরাসরি মুসলমান সমাজে তাদের কোনো মতবাদ প্রচার করতে গেলে মুসলমান তা গ্রহণ করবে না, তখনই তাদের পক্ষ থেকে নামদারি কিছু মুসলমানকে নিয়োগ দেয় তাদের পক্ষ থেকে দালালিতে চালাবার জন্য। তাই আমাদের বর্তমান সমাজে যারাই কোনো না কোনো নবীর জীবনের কোনো না কোনো ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করার অপপ্রচারে লিপ্ত, এরা সবাই নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের ভূমিকায় লিপ্ত। তাই এরপরে ওই বই আরো লেখে, প্রথম মানুষ আদম ছিল প্রথম পাপিষ্ঠ, জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ। এই পাপিষ্ঠ আদমের বংশে পরবর্তীতে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। কারা লিখেছে? খ্রিস্টানেরা। কোন বইয়ে? কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার। খ্রিস্টানেরা কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ বইয়ে লিখেছে, পাপিষ্ঠ আদমের বংশে যত নবী পরবর্তীতে জন্মগ্রহণ করেছে সবগুলি ছিল জন্মগত পাপিষ্ঠ। এদের কি পাপ? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ। এটা হলো তাদের দ্বিতীয় কথা। তৃতীয় কথা লিখেছে, শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম দিলেন না, আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আদমের সন্তান না হয়ে আল্লাহর সন্তান হওয়ার কারণে একমাত্র ঈসা নবী হলেন নিষ্পাপ। এই ধরনের আরো অনেকগুলি কথা, বিবেক বিরোধী, কাণ্ডজ্ঞান বিরোধী কথা, যেগুলিকে আমি গাঁজাখুরি কথা বলে থাকি। এমন বেশ কতগুলি গাঁজাখুরি কথা খ্রিস্টানেরা তারা তাদের ধর্মের নামে সেই বইয়ে লিখেছে। বর্তমান দুনিয়ার খ্রিস্টান জাতি ধর্মের নামে এমন কতগুলি গাঁজাখুরি কথার উপর ভিত্তি স্থাপন করে আছে। এদের ধর্মের কোনো কথা নাই, এদের ধর্মের নামে কিছু গাঁজাখুরি কথা আছে। তা না হলে একটু সময়ের জন্য যদি ধরে নেওয়া যায় নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ, আদমের বংশে যেসব নবী জন্মগ্রহণ করলো এরা জন্মগত পাপিষ্ঠ হবে কেন? এরা কি নিজের ইচ্ছায় জন্মগ্রহণ করেছিল না আল্লাহর ইচ্ছায়? তা আল্লাহর ইচ্ছায় যারা জন্মগ্রহণ করলো এরা জন্মগত পাপিষ্ঠ হয় কিভাবে? এটা কোনো ধর্মের কথা হতে পারে না, গাঁজাখুরি কথা। এরকম অসংখ্য অজস্র গাঁজাখুরি কথা হলো বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের ধর্মীয় ফাউন্ডেশন। খ্রিস্টানদের ধর্মের ফাউন্ডেশন কতগুলি গাঁজাখুরি কথা। কাজেই খ্রিস্টানদের লিখিত এই বই থেকে আমরা পরিষ্কার জানতে পারলাম, নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আদমকে পাপিষ্ঠ বা গুনাহগার সাব্যস্ত করা এই ভ্রান্ত মতবাদ মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, যা খ্রিস্টান জাতির কাছ থেকে আমদানি করা। এবার আমরা বোঝার চেষ্টা করি তাহলে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার শুদ্ধ ব্যাখ্যাটা কি? নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ভুল ব্যাখ্যার মাধ্যমে তো আদম গুনাহগার সাব্যস্ত হন। শুদ্ধ ব্যাখ্যাটা কি? বর্তমান দুনিয়াতে বিগত 1400 বছরের ইতিহাসে যত নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম, যত গ্রহণযোগ্য তফসিরের কিতাব লিখেছেন, সবগুলিতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যা লিখিত আছে। সেটা হলো, মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় আর কোনো কাজের দ্বারা গুনাহ হয়। দুনিয়াতে সওয়াব আছে, কোনো কাজে গুনাহ আছে। দুনিয়াতে আসার আগের জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরের জীবনে কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। বলুন তো, দুনিয়ার জীবনে কোনো মুসলমান 5 বেলার নামাজ না পড়লে গুনাহ হয় কিনা? আপনারা দুনিয়াতে আসার আগে কি দৈনিক 5 বেলা নামাজ পড়তেন? গুনাহ হইল না কেন? ওই জীবনে গুনার কোনো সম্পর্ক নাই। আপনাদের পূর্বপুরুষরা যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তারা কি কবর জীবনে 5 বেলা নামাজ পড়েন? গুনাহ হয় কিনা? কেন? ওই জীবনের সাথে গুনার কোনো সম্পর্ক নাই।
মানুষের কোনো কাজে গুনাহ হয়, কোনো কাজে সওয়াব হয় একমাত্র দুনিয়ার জীবনে। দুনিয়াতে আসার আগের জীবনের কোনো কাজের সাথেও সওয়াব গুনার কোনো সম্পর্ক নাই। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরের জীবনের সাথেও কোনো সওয়াব গুনার কোনো সম্পর্ক নাই। কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় শুধুমাত্র দুনিয়ার জীবনে। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? আগের জীবনে। এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনাহরও কোনো সম্পর্ক নাই। এবার বলুন, এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় না বজায় থাকে? এটাই প্রমাণ ব্যাখ্যাটা শুদ্ধ। নবীগণের জীবনের যে কোনো ঘটনার যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় সেইটাই ভ্রান্ত ব্যাখ্যা। আর নবীগণের জীবনের যে কোনো অংশের যে কোনো ব্যাখ্যার দ্বারা আল্লাহর সার্বজনীন মূলনীতি বজায় থাকে সেটাই শুদ্ধ ব্যাখ্যা। কাজে কাজেই আমাদের বর্তমান সমাজে যারাই নবীগণকে গুনাহগার বলে চেঁচামেচি করছেন, প্রায় 2 যুগ ধরে একটা নতুন লোক নবীগণকে গুনাহগার বলে প্রচার করার জন্য আদা জল খেয়ে লেগেছে। এই লোকটা হইল সাদ সাহেব। এই লোকটাকে সাদ সাহেব। সাদ সাহেব বলে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সাদ সাহেব বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এই জন্য বাকি 10 জনকে নবী না বানাইয়া আল্লাহ ইউসুফকে নবী বানাইছিলেন। একটু আগে বলেছি কথাটা আমি আপনাদের। বাকি 10 জনকে নবী বানালেন না কেন? ওরা গুনাহ করেছিল। ইউসুফকে নবী বানালেন কেন? ইনি গুনাহ করেননি। কিন্তু সাদ সাহেব বলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ। এই সমস্ত অপপ্রচারণা মুসলমান সমাজে কি মীর জাফরের ভূমিকা নয়? মীর জাফর যুদ্ধের ক্ষেত্রে খ্রিস্টানদের দালালি করেছিল, আর এরা ধর্ম প্রচারের নামে খ্রিস্টানদের দালালি করে যাচ্ছে। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো, করে ইংরেজের দালাল, ইংরেজের মতবাদ মুসলমান সমাজে প্রচার করে, যারা মানে না তাদেরকে হামলা করে খুন করে হত্যা করে। এর মানে হলো সন্ত্রাসী হামলার মাধ্যমে এই ইংরেজের দালালরা মুসলমান সমাজে খ্রিস্টানি মতবাদ চালু করার জন্য আদা জল খেয়ে লেগেছে। টঙ্গীর ময়দানে যাদেরকে আহত করা হলো, নিহত করা হলো, এদের উপর হামলা করার মতো কি অপরাধটা তারা করেছিল? এদেরকে হত্যা করার মতো কি অপরাধটা করেছিল? কিচ্ছু না। অপরাধ শুধু একটাই ছিল, এরা নবীগণকে গুনাহগার মানত না। নবীগণকে গুনাহগার না মানার কারণে এই হামলা চলেছে। আহত নিহত করা হয়েছে একটি মাত্র অপরাধের কারণে। নবীগণকে আমরা গুনাহগার বানি না। তাহলে এর আগে করেছে মামলা, সেটাও কি জানেন আপনারা? সাতপন্থীরা, যে সমস্ত বাংলাদেশের যে সমস্ত আলেমগণ নবীগণকে গুনাহগার মানেন না, এদের বিরুদ্ধে 500 কোটি মানহানির মামলা করেছে। 500 কোটি টাকার মামলা করেও যে কোনো সুরাহা করতে না পেরে শেষ পর্যন্ত সন্ত্রাসী হামলা চালিয়েছে টঙ্গীর ময়দানে। মর্ম হলো, মামলা করতে হয় করবে, হামলা করতে হয় করবে, তবুও গায়ের জোরে মুসলমান সমাজে খ্রিস্টানদের মতবাদ চালু করবেই করবে। এই সমস্ত খুনি সন্ত্রাসী, এই সমস্ত সন্ত্রাসী হামলাকারী, এই সমস্ত গুন্ডারা বাংলাদেশে যদি আরও নিরাপদে বসবাস করার সুযোগ পায়, ওই দিন বেশি দূরে নয় যেদিন পাইকারিভাবে আপনাদের যারাই নবীগণকে গুনাহগার মানেন না সবার উপর হামলা চালাবে। এজন্য আমি বাংলাদেশের প্রায় 17 কোটি মুসলমানের পক্ষ থেকে
অধ্যকার এই মহাসমাবেশের উপস্থিত সকল মুসলমানের পক্ষ থেকে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি আবেদন জানাবো যে এই খ্রিস্টানি মতবাদ চালু করার চক্রান্তে লিপ্ত, মীর জাফরের ভূমিকায় লিপ্ত এই সমস্ত খুনি, এই সমস্ত সন্ত্রাসী, এই সমস্ত গুন্ডাদের দলকে, সাতপন্থীকে বাংলাদেশে আইনত নিষিদ্ধ ঘোষণা করা হোক। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে অপপ্রচারণা চালায়, আর আপনাদের আইওয়াশ করে, আপনাদের চোখে ধুলা পড়া দিয়ে বলে আসুন সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়। আবার কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আয়াতের মর্মার্থটা আমি ধারাবাহিকভাবে বলি। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানগণ, তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এমনি ঐক্যবদ্ধ হও বলেছেন না, আল্লাহর দিন পালনের মাধ্যমে। তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। যারা যারা এই বর্তমানে বাংলাদেশে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে, আয়াতটাও পরে ঐক্যবদ্ধ হওয়ার কথাও বলে, কিন্তু আল্লাহর দিন পালনের কথা বলে না। কেন? ওইটা বললে ধরা খাবে যে তোমাদের মুখে ঐক্যের বাণী শুভা পায় না। তাহলে আল্লাহর দিন কি? আল্লাহর দিন কি? এই প্রশ্নের জবাব অনেক লম্বা, অনেক ব্যাপক। আমি খুব সংক্ষিপ্ত একটা জবাব দিয়ে আপনাদের আজকের মতো কথাটা শেষ করি। পবিত্র কোরআনের সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এই আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিন আয়াতের অর্থ হলো, হে মুসলমানেরা, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। কাজেই যে আয়াতে আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধ হও, সেখানেও বলেছেন দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। সারমর্ম দাঁড়ালো মুসলমানগণ নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মাধ্যমে ঐক্যবদ্ধ হবে না বেগুনা বিশ্বাস করার মাধ্যমে ঐক্যবদ্ধ হবে? তাহলে তো যে সমস্ত মুসলমান নবীগণকে বেগুনা বিশ্বাস করে এরা দাওয়াত দিবে আসো তোমরা সবাই ঐক্যবদ্ধ হও। যারা গুনাহগার মনে করে এদের মুখে ঐক্যবদ্ধ হওয়ার কথা নির্লজ্জতা ছাড়া আর কিছু নয়। ইসলামের বিশুদ্ধ মতবাদ সমূহের মধ্যে একটি মতবাদ হলো সমস্ত নবীগণ আজীবন বেগুনা। ঐক্যবদ্ধ যদি হতে চাও ইসলামের এই বিশুদ্ধ মতবাদ মেনে নাও। ইসলামের বিশুদ্ধ মতবাদগুলির মধ্যে আরেকটি বিশুদ্ধ মতবাদ হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার সাহাবাগণ, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাগণের সমালোচনা করে, তাদের বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই জন্য ইসলামের বিশুদ্ধ মতবাদ সমূহের একটি মতবাদ হলো সমস্ত নবীগণ আজীবন বেগুনা। ইসলামের বিশুদ্ধ মতবাদ সমূহের আরেকটি মতবাদ হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। এইগুলি মেনে নিয়ে আল্লাহ বলেছেন মুসলমান ঐক্যবদ্ধ হও, নাকি নবীগণের সমালোচনা করতে করতে ঐক্যবদ্ধ হও? সাহাবায়ে কেরামের সমালোচনা করতে করতে ঐক্যবদ্ধ হও বলেছেন, না নবীগণকে বেগুনা বিশ্বাস করে ঐক্যবদ্ধ হও? সাহাবায়ে কেরামের সমালোচনাকে হারাম জেনে মুসলমান ঐক্যবদ্ধ হও। সুতরাং যারা নবীগণকে বেগুনা বিশ্বাস করে, সাহাবায়ে কেরামের সমালোচনাকে যারা হারাম বিশ্বাস করে, ঐক্যের দাওয়াত শুধু এদের মুখেই শোভা পায়। যারা নবীগণকে গুনাহগার মনে করে এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর। যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল জানে এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর।
খুব সংক্ষেপে শেষ দিকে একটু ইঙ্গিত দিলাম আপনাদেরকে যে মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াতের যে একটা জোয়ার চলছে। আল্লাহ কোরআনে মুসলমানকে ঐক্যবদ্ধ হতে বলেছেন, কোনো প্ল্যাটফর্ম চিহ্নিত করে দেননি। প্ল্যাটফর্মটা কি? আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও, ইসলামের বিশুদ্ধ মতবাদ বিশ্বাস করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর নির্দেশ মতো ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন। আমরা ইসলামের বিশুদ্ধ মতবাদ অন্তরে পোষণ করার মাধ্যমে আল্লাহর নির্দেশিত প্ল্যাটফর্মে যেন আমরা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। সত্যি মানে মন্ত্রের মধ্যে